জামালপুর থেকে ইব্রাহিম নামে এক ভাই আমাদের কাছে আজকে প্রশ্ন করেছেন যে হজরত, আমরা অনেক সময় বন্ধু বান্ধব একসাথে হলে সময়টাকে কাটানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলা খেলে থাকি, যেমন আমরা লুডো খেলি অথবা দাবা খেলি অথবা আমরা তাস খেলায় আমরা সময়কে পাস করি অথবা টাইম পাস করি। কিন্তু এর মধ্যে আমাদের কোনো জুয়া থাকে না, কোনো কিছুই থাকে না। কারণ শরীয়তে এই ধরনের খেলার ব্যাপারে কি বলেছে, যদি জানাতেন তাহলে খুব উপকৃত হতাম। ইব্রাহিম ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন আমাদের কাছে করেছেন। আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে, বর্তমান সময়ে অনেক ছেলেপেলে বা অনেক মানুষই নিজেদের সময়কে কাটানোর জন্য, টাইম পাস করার জন্য বিভিন্ন ধরনের খেলায় লিপ্ত হয়। লুডো, দাবা, তাস আরো বিভিন্ন ধরনের ঘরোয়া খেলায় তারা নিমজ্জিত হয়। এই ধরনের খেলা টাইম পাস করার জন্য, এই সমস্ত খেলা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে এই ধরনের খেলাগুলো মানুষকে বিরত রাখে। এই ধরনের খেলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনান নাসি, কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অহেতুক কাজে তারা লিপ্ত করার জন্য, মানুষদেরকে তারা গাফেল করার জন্য মাইয়াশতারি লাহওয়াল হাদিস, অহেতুক কথাকে তারা খরিদ করে এবং তারা এগুলোকে হাসির পাত্র হিসেবে বানায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। এই আয়াতের আলোকে আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি যে আসলে এই ধরনের লুডো খেলা, দাবা খেলা অথবা তাস খেলায় লিপ্ত হওয়া, আরো ঘরোয়া যে সমস্ত খেলাধুলা রয়েছে, এগুলো কোনো মুসলমানের জন্য উচিত নয়। এগুলো খেলা কোনো মুসলমানের জন্য ঠিক নয়। তবে আপনি যদি আপনার স্বাস্থ্যকে সুস্বাস্থ্য বা স্বাস্থ্য চর্চা করার জন্য কিছু খেলা রয়েছে, ওই সমস্ত খেলা আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনি ওগুলা কোনো শরীয়ত পরিপন্থী কাজ ছাড়া বা কোনো বাজি ধরা ছাড়া যদি খেলেন, তাহলে সেগুলো শরীয়ত অনুমোদন দেয় আপনাকে। সেগুলো খেলতে পারবেন। এছাড়া আরো অন্যান্য যে সমস্ত খেলা আছে যেগুলো শরীয়ত আপনাকে অনুমোদন দেয়নি বা আপনাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে রাখে, ওই ধরনের খেলা কোনো মতেই কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না।